নারী ক্রিকেটার যারা আছে তারাও জাতীয় বীরাঙ্গনা। কারণ 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী নারীরা, তারা দেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে তারাও যে মানে হেনস্থার শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা কোনো সুষ্ঠু তদন্ত দেখতে পাইনি। মানে গা ছাড়া একটি রিপোর্ট দিয়েছে, বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে। তবে এগুলি সুষ্ঠু বিচার চাই। আর এই বোর্ডের অনেকেই এগুলির সাথে জড়িত, তারাও বহাল তবিয়তে আছে। আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সব মিলিয়ে কিন্তু এই বোর্ড দেখেন, ঢাকা ক্রিকেট লিগ কিভাবে অগোছালোভাবে আছে, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, সব মিলে তাদের এখন কিন্তু অস্তিত্ব মানে মানে বিলীনের সম্মুখীন হয়েছে। তাদের কোনো এই মুহূর্তে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমাদের মনে হয় না। কারণ আমাদের দেশের ক্রিকেটের এই যে প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই ক্রিকেট দিয়ে কিন্তু আজকে এই বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা, এই দলগুলি দিয়ে, এই সংগঠকদের মাধ্যমে তারাও কিন্তু অবহেলার শিকার হয়েছে। ক্লাবগুলিকে তারা অবমূল্যায়ন করেছে, অসম্মান করেছে। সব মিলে আমরা চাই যে একটি এই বোর্ডে যারা আছে তাদের মানে গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের এখন প্রশ্ন। ফিক্সিং কাণ্ড, নারী নির্যাতন, তারপরে ক্লাবগুলি নিয়ে মানে তুচ্ছতাচ্ছিল্য, তারপরে ভোট অনিয়ম এবং অনিয়মে ভরপুর একটি ভোট, যেটার মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে দুর্নীতির আশ্রয় নিয়েছে। সব মিলে আমরা আশা করছি এটা একটা সুষ্ঠু বিচার হবে এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে এই বোর্ডের আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। কোটায় যারা নির্বাচিত হয়েছে তারা সেটার ক্ষেত্রে কিন্তু অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে তাদের নাম ডিক্লেয়ার করেছে, কাউন্সিলর করা হয়নি বিভিন্ন, তারপরে আবার তাদেরকে কাউন্সিলর করা হয়েছে, মানে অনিয়মে ভরপুর। তো আমরা চাই সুষ্ঠু ধারায় একটা ক্রিকেট বাংলাদেশে বিরাজ করুক এবং বাংলাদেশের ক্রিকেট এখন কিন্তু অস্তিত্বের মানে অস্তিত্বের সংকটে পড়েছে এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার। যে নির্বাচনের মাধ্যমে একটি ভালো বোর্ড আসবে, ভালো কর্মকর্তারা আসবে, ভালো সংগঠকরা আসবে, তারা এই ক্রিকেটকে আবার ইনশাল্লাহ বিশ্বের দরবারে আবার সেই সুউচ্চে নিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। ডেফিনেটলি এই অবৈধ বোর্ডের অধীনে আমরা 50টি ক্লাব না খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাতে এখন অটল আছি। তাদের এখান থেকে পদত্যাগ অথবা তাদেরকে না সরানো পর্যন্ত আমরা খেলবো না। তবে আমরা এই যেটা বললেন যে খেলোয়াড়রা মানে এখন খুব কষ্টে আছে, আসলে এটা কিছুটা সত্য কিছুটা সত্য নয়। কারণ আমরা ম্যাক্সিমাম খেলোয়াড়রাই কিন্তু বিভিন্ন ক্লাব থেকে মিনিমাম একটি অর্থ নিয়েছে, তারা সেটা আছে। তবে না খেলাটা একটা বাজে জিনিস। তবে আমরা আশা করছি এখন ক্রিকেটটা কিন্তু সারা বছরই অনুষ্ঠিত হয়, সারা বছরে আয়োজন করা যায়, সুতরাং এখানে কোনো সমস্যা হবে না। আশা করছি সব খেলাই তার মানে সময় মতো, নিয়ম মতো হবে। আর আপনারা জানেন বর্তমান বোর্ডে কিন্তু এই খেলার শিডিউল ক্যালেন্ডার অনুযায়ী করেনি, তারা এটাকে এলোমেলো করে দিয়েছে। এই দোষটা তাদের ইচ্ছা মতো করেছে, যেহেতু তারা অবৈধ সিদ্ধান্ত নিতে কার্পণ্য করেনি। প্রত্যেকটা জিনিসই অবৈধ সিদ্ধান্ত নিয়ে আজকে ক্রিকেটের করুণ দশা হয়েছে। ইনশাল্লাহ এটা সবকিছু ফয়সালা হোক, তারপর ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।